হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। গাছে অনেক পুঁই মেচুরি হয়েছিল, এর আগেও আমরা খেয়েছি, সেগুলো কাঁচা ছিল। আর এখন যে মিচুরিগুলো দেখছো এগুলো কিন্তু পাকা মিচুরি। এই রেসিপিটা করতে খুব একটা আহামরি কোনো মশলা লাগে না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে দেখো। মিচুরিগুলোকে আমি প্রথমে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু পাতাও দিয়েছি ওর মধ্যে, আর ডাঁটিগুলোও দিয়ে দিয়েছি। আর লেগেছে দুটো গোটা পেঁয়াজ। যে যেরকম পেঁয়াজ খাও, তোমাদের যদি একটু পেঁয়াজটা বেশি খেতে ইচ্ছে করে তাহলে তোমরা দিতেই পারো। তো আমি দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম ঝাল খেতে পারো। ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু 2-4 দানা মতো চিনি। তোমরা যদি চিনি না খেতে চাও এটা কিন্তু স্কিপ করতেই পারো। আর লাগছে সামান্য একটু হলুদ, ব্যাস। আর কিছুই লাগছে না এই রান্নাটা করতে। এরপর খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পুঁই মেচুরিগুলোকে। এটা কিন্তু গরম ভাতে জাস্ট জমে যাবে। তোমরা শুধু একবার করে খেয়ে দেখো। অনেকেই পছন্দ করে না, কেন কি বীজগুলো একটু কুটুর কুটুর আওয়াজ করে, কিন্তু আমার ওই জিনিসটাই ভালো লাগে। মুখে একটা করে বীজ পড়ে, কুটকুট করে আওয়াজ হয়, আমার দারুণ লাগে খেতে। আমার বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। তোমরা চাইলে কিন্তু ঝালও করতে পারো, কিন্তু এই পাকা পুঁই মেচুরির ভাজাটা কিন্তু অসাধারণ লাগে খেতে গরম ভাতে। কিছুই নয়, একটু সময় নিয়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। চাপা দিয়ে দিয়ে ভাজলে পরে মিচুড়িগুলো একটুখানি সেদ্ধও হয়ে যাবে। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। একদম কিন্তু এটা গলে যাবে না, যেহেতু এটা ফল, তো একটু শক্ত শক্ত থাকবে। তো দেখো আমি কিন্তু চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিচ্ছি। একদম পেঁয়াজগুলো কিন্তু সফট হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। আর মিচুরির গায়ে কিন্তু এটা লেগে আসবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা খাওনি তারা অবশ্যই করে কিন্তু একবার করে খেয়ে দেখো। আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম নরম হয়ে গেছে, মানে লটপট হয়ে গেছে আর কি পেঁয়াজের সাথে মুচিরিগুলো। এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো। তো চলো আজকের মতো বাই। নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।